اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم हाजिरीन सम्मानित एलाकाबासी আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জিলকদ মাসের চতুর্থ জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 22 তারিখ 1445 হিজরি, জ্যৈষ্ঠ মাসের 17 তারিখ 1431 বাংলা এবং মে মাসের 31 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আরবি এই জিলকদ মাস আমরা 5টি জুমা পাব। আজকে চতুর্থ জুমা, আরও একটি জুমা আমরা পাব ইনশাআল্লাহ। এরপরে জিলহজ মাস শুরু হবে। ধারণা করা হচ্ছে জুন মাসের 18 তারিখ ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। 17 তারিখও হতে পারে, 18 তারিখও হতে পারে। আমাদের প্রস্তুতি কতটুকুন আছে? ইতিমধ্যে আল্লাহর পেয়ারা বান্দাগণ কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাইতুল্লাহ যারা পৌঁছে গিয়েছেন তারা তো হজ কেন্দ্রিক কার্যক্রমের মধ্যে আছেন এবং 10ই জিলহজ এই হাজি সাহেবরাও কোরবানি দেবেন। তারা দমে শুকুর হিসেবে কোরবানি দেবেন। যে সকল হাজি সাহেবদের উপর কোরবানি ওয়াজিব দমে শুকুর হিসেবেও এবং আলাদা ওয়াজিব কোরবানি হিসেবেও তারা দুটো কোরবানি দেবেন। মাসআলা আমরা পরে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্তাবলী ও শরীকে কোরবানির মাসআলা। এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শরীকে কোরবানি দেব বা কোরবানির সাথে আকিকা দেব, আমার কোরবানিটা বৈধ হবে কি না? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমার শরীক যিনি আছেন তার সব কিছু ঠিক আছে কি না? তার কোন কোন জিনিসগুলো ঠিক থাকলে আমারও কোরবানি হবে, তারটাও হবে। আর তার কোন জিনিসগুলো ঠিক না থাকলে আমারটাও হবে না, তারটাও কোরবানি হবে না। বিষয়গুলো কি জানা আমাদের জন্য প্রয়োজন। প্রথমেই আমরা জানব, আমরা যে ঈদুল আজহার দিন কোরবানি দেব, এই কোরবানিটা ওয়াজিব নাকি সুন্নাত। প্রতি বছরই মাসআলাটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুনিয়ে থাকি। যেহেতু আমাদের কিছু ভাই মনে করেন কোরবানি দেওয়া সুন্নত, না দিলেও সমস্যা নাই, এই জন্য আমাদের সাধারণ মুসল্লিদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। প্রতি বছরই ওই বক্তব্যগুলো শুনে শুনে আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর কোরবানি দিলে কি দেওয়া কি আসলেই আবশ্যক? আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে দুই একটা দলিল পেশ করেই আমাদের পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। কোরবানি দেওয়া ওয়াজিব, এটা সাধারণ সুন্নত নয়। সুন্নতের অনেক ঊর্ধ্বের আমল, বিধিবদ্ধ আমল ওয়াজিব। দলিল কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন
বাহিমাতিল আনআম। সূরা হজ আয়াত নম্বর 34। স্পষ্টভাবে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি বিধিবদ্ধ করেছি। কে বলেছেন এই কথা? আল্লাহ। আল্লাহ তাআলা যখন বলছেন আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি বিধিবদ্ধ করেছি, তাহলে এটা কি আর রাসূলের সাধারণ সুন্নতের মধ্যে সীমাবদ্ধ থাকলো? এটা আল্লাহর আইন হয়ে গেল। আরো আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। আল্লাহ তাআলা আদেশ করলেন কোরবানি করার জন্যে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়া 23 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের বিধান বলতে গিয়ে উল্লেখ করছেন, আমারা বিন নাহরি কামা আমারা বিস সালাহ। আল্লাহ তাআলা কোরবানির আদেশ করেছেন এই আয়াত দ্বারা, যেমনি করে নামাজের আদেশ করেছেন। তাহলে কোরবানি নামাজের মতোই বিধিবদ্ধ একটি বিধান, ওয়াজিব বিধান। হাদিস দেখুন, পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। প্রত্যেক বছর প্রত্যেক মুসলিম পরিবারের জন্য কোরবানি করা আবশ্যক, পিয়ারা নবী বলছেন। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 2788 নম্বর হাদিস। এবং এই হাদিস যেই বাবের মধ্যে উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, সেই বাব, সেই শিরোনামটাই এইভাবে দেওয়া আছে, বাবু মা জাআ ফি ইজাবিল আদাহি, কোরবানি ওয়াজিব হওয়া সংক্রান্ত বাব। এই অধ্যায়ে, এই বাবে হাদিস এনেছেন ওই হাদিসগুলো যেগুলোর দ্বারা প্রমাণিত হয় কোরবানি একটি ওয়াজিব বিধান। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে, যেমন কোরবানি যারা করে না আল্লাহর নবী তাদেরকে ধমক দিয়েছেন এবং বলেছেন তারা যেন আমাদের ঈদগাহে না আসে। হাদিসটি দেখুন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। যেই ব্যক্তির কোরবানি করার সক্ষমতা রয়েছে অথচ সে কোরবানি করলো না, ফালা ইয়াকুরবান্না, সে যেন ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। কত বড় আল্লাহ নবী গুরুত্ব দিয়ে বলেছেন। আর ওয়াজিব বিধান বা ফরজ বিধান লঙ্ঘন করার ক্ষেত্রেই কেবল এইরকম কঠোর ধমকি দিতে পারেন আল্লাহর নবী, এবং ওলামাই উম্মত তাই বলেছেন। আরও অসংখ্য দলিল রয়েছে। এতগুলো দলিল সামনে থাকার পর আমাদের সে ভাইয়েরা কোরবানির বিধানকে সুন্নত বলে কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে আমার বুঝে আসে না। আমি আহ্বান জানাবো আমার সেই সকল ভাইয়েরা যেন তাদের বক্তব্য থেকে ফিরে আসেন এবং কোরবানির গুরুত্বটা উপলব্ধি করেন। এই কোরবানির মধ্যে আল্লাহর প্রেম নিহিত রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনের নজরানা পেশ করার মহৎ ইবাদত নিহিত রয়েছে। আমরা ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে এই বিধানটি পালন করব। এখন প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? উত্তর, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে এবং তিনি প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ হবেন এবং তিনি একজন মুসলিম হবেন, এই রকম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। জিলহজের 10, 11, 12 এই 3 দিন কোরবানি দেওয়া যায়।
হজের মুসাফির যারা আছেন, বাইতুল্লাহর মুসাফির, তাদের উপর কোরবানি ওয়াজিব কি? উত্তর, যারা মুসাফির হন তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। হ্যাঁ, মুসাফির যদি এমন মুসাফির হন যেটাকে ওয়াতনে ইকামত বলা হয়, যেই এলাকায় গিয়েছে ওই নির্দিষ্ট এলাকাতেই 15 দিন থাকার নিয়ত বা তার ঊর্ধ্বে, তাহলে ওই ব্যক্তি আর মুসাফির থাকবেন না, তিনি মুকিম হয়ে যাবেন, তার উপর কোরবানি করা ওয়াজিব। হাজি সাহেবান যারা সৌদিতে হজ করতে যান, তারা যদি নির্দিষ্ট একটি জায়গায়, মনে করেন সৌদিতে গিয়েছেন প্রথমে, ওখানে 15, 16, 17, 14 দিনের উপরে থাকার নিয়ত এবং থাকতেছেন, তাহলে এই ব্যক্তি প্রথমে মুসাফির ছিল, কিন্তু যখনই সে 15 দিন থাকার নিয়ত এক জায়গায় করেছে, মুকিম হয়ে গেছে। এখন এই হাজি সাহেব তার দমে শুকর সেটা তো দেবেই, কোরবানি দেবে 10 তারিখে, আবার তার উপর আলাদা ওয়াজিব কোরবানি সেটাও সে দেবে। দুটো কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব। আর যেই হাজি সাহেব নির্দিষ্ট একটি এলাকায় 15 দিন থাকেন নাই, মক্কায় গিয়েছেন 1 সপ্তাহ রয়েছে, এরপরে মদিনায় চলে গেছেন, ওখানে 1 সপ্তাহ রইল, মদিনা থেকে আবার মক্কায় এসছেন, এখানে কয়েকদিন থেকে মুজদালিফায় চলে গেছেন, তারপরে মিনায় চলে গেছেন, আরাফায় চলে গেছেন, ওখান থেকে আবার মক্কায় এসছেন, ঘোরার মধ্যে আছেন। একটি নির্দিষ্ট জায়গায় 15 দিন থাকার নিয়ত করেননি, থাকা সম্ভব নয়, এইরকম ব্যক্তি মুসাফির বলে গণ্য, তার উপর আলাদাভাবে বাৎসরিক যে কোরবানি এটা ওয়াজিব নয়, তিনি শুধু হজের কোরবানিটা দেবেন। তাহলে কোরবানি কার উপর ওয়াজিব আমরা বুঝতে পারলাম। নাবালিগ সন্তান, তার সম্পত্তি যতই থাকুক না কেন, তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রাপ্ত বয়স্ক হওয়া শর্ত, নারী অথবা পুরুষ। আমাদের পুরুষ ভাইয়েরা তো কোরবানি দেন, মাশাআল্লাহ, প্রতি বছরই কোরবানি দেন, কিন্তু আমাদের অনেক মায়েরা, বোনেরা, তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, তারা কোরবানি দেন না এবং তারা জানেনও না যে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে। কিভাবে বলবেন হুজুর, কিভাবে? তার তো টাকা পয়সা নাই, কোরবানি ওয়াজিব হলো কিভাবে? হ্যাঁ, টাকা পয়সা হিউজ পরিমাণ নেই, ঠিক আছে, কিন্তু তার স্বর্ণ আছে, গহনা আছে, তো এই যে তার 4-5 ভরি গহনা আছে, রূপাও আছে, বা কিছু টাকা আছে, 2-3-4 হাজার টাকাও আছে। এখন ওই কোরবানির যে 3টি দিবস আছে, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন তার কাছে, মনে করেন আমি উদাহরণ দিচ্ছি, কোনো মহিলার কাছে 3 ভরি স্বর্ণ আছে আর তার হাতে নগদ 2000 টাকা আছে, তাহলে 2000 টাকা আর 3 ভরি স্বর্ণ আপনি মিলান, কয় টাকা হবে? যদি আমি স্বর্ণের ভরি 1,10,000 টাকা করে ধরি, তাহলে 3,30,000 টাকা, আর এই 2000 টাকা 3,32,000 টাকা তার হাতে আছে। কোরবানি ওয়াজিব হয়ে যায়। যাকাত এর নেশাব যেটা, সেটাই তো কোরবানির নেশাব। এখন তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। দায়িত্ব হলো এই মহিলা কোরবানি দেবে। একটা গরু হয়তো সে কোরবানি দিতে পারবে না, কিন্তু একটা ছাগল বা খাসি তো দিতে পারবে, একটা ভেড়া দিতে পারবে। একটা গরু হয়তো দিতে পারবে না, কিন্তু 7 জনে শরিক হয়ে যে কোরবানি দেওয়া হয় একটা গরু, ওটাতে একটা অংশ নিয়ে তো দিতে পারবে। এজন্য আমরা আমাদের মা বোনদেরকে মাসআলা জানাবো, এবং পুরুষ হিসেবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে, বড় ভাই হিসেবে আমি দায়িত্ব নেব যে আমার ঘরের এই মহিলাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা, যাকাত ওয়াজিব হয়েছে কিনা, খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদের কোরবানি দেওয়ার চেষ্টা করব। বলবেন হুজুর 2000 টাকা নগদ আছে তার হাতে, আর তো 3 ভরি স্বর্ণ বা রূপা আছে সাথে, তো সে কোরবানি দিবে কি দিয়ে? একটা কোরবানি খাসি কিনতে গেলে 12-13-15 হাজার টাকার মতো লাগে, এত টাকা পাবে কোথায়? তো এই ক্ষেত্রে পুরুষরা সহায়তা করবেন, ওই 2000 টাকার সাথে পুরুষরা মিলিয়ে আরো টাকা দিয়ে তার কোরবানিটা দিয়ে দেবেন। প্রয়োজনে পুরুষ ধার দেবেন, প্রয়োজনে স্বামী ধার দেবে স্ত্রীকে, এই ধার দিয়ে হলেও তার কোরবানিটা আপনি করিয়ে দেন।
আল্লাহ তাআলা বরকত দেবেন। এই যে এই বছর কোরবানি দেবে আপনার আমার মা বোনেরা, তাদের এই কোরবানি দেওয়ার দ্বারা তাদের বরকত হবে, সংসারে বরকত হবে, তাদের সম্পদের মধ্যে বরকত হবে, তাদের দেহের মধ্যে বরকত হবে, সুস্থতার বরকত, বিভিন্ন প্রকারের বরকত দেখা যাবে। আল্লাহর বিধান পালন করলে লস নাই, শুধু লাভ আর লাভ। বাহ্যিক চোখে আমরা দেখি, আহা 12,000 15,000 টাকা চলে গেল একটা কোরবানি দিতে, আমার তো নগদ টাকাই নাই, অথচ কোরবানি ওয়াজিব হয়ে আছে। আপনি দিয়ে দেখুন না কিভাবে বরকত শুরু হয় আপনার জীবনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এখন প্রশ্ন, শরীকে কোরবানি আমরা যে দেব, এই শরীকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে একটা গরুতে কয়জনে কোরবানি দিতে পারবো? মাসআলাটা আমরা জানি, ভালো করেই জানি, একটা গরুতে 7 জনে কোরবানি দেওয়া যায়। কিন্তু তারপরেও প্রতি বছর কোরবানির মৌসুম আসলে কিছু মানুষ বলার চেষ্টা করে একটা গরুতে 7 জন কোরবানি দেওয়া যায় না। বক্তব্যটা 100% ভুল। আল্লাহর নবী হাদিসে বলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, দলিল আমাদের সামনে আছে, সাহাবীদের আমল আমাদের সামনে আছে, বাস আমরা হাদিস অনুযায়ী আমল করব। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن 7 والبقرة عن 7। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি দিয়েছি হুদাইবিয়ার সময়। সেখানে তো কোরবানি একটা দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, আল্লাহর নবীও দিয়েছেন। তো আল বুদনাতা আন 7, একটি উট 7 জনের পক্ষ থেকে, ওয়াল বাকারাতা আন 7, একটি গাভী 7 জনের পক্ষ থেকে আমরা শরীক হয়ে কোরবানি দিয়েছি। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 1318। আরো হাদিস দেখুন, عن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন 7 ওয়াল জাযুরু আন 7, একটি গরুতে 7 জন এবং একটি উটে 7 জন শরীক হয়ে তোমরা কোরবানি দিতে পারো। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 2808 নম্বর হাদিস। স্পষ্ট, এর চেয়ে স্পষ্ট তার বক্তব্য হতে পারে না। সাহাবায়ে কেরামের বক্তব্য দেখুন। عن ابن عباس رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فحضر الأضحى فاشتركنا في البقرة 7। আমরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ফাহাদার আল আদহা, ইতিমধ্যে ঈদুল আদহা, কোরবানি ঈদের দিন উপস্থিত হলো। তাহলে এখন আমরা কি করব? ফাশতারাকনা ফিল বাকারাতি 7, আমরা একটি গরুতে 7 জনের শরীক হয়ে কোরবানি দিলাম। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি 905 নম্বর হাদিস। তাহলে এই মাসআলা ক্লিয়ার, কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ সংশয়ের অবকাশ নেই যে একটি গরুতে 7 জনে কোরবানি দেওয়া যাবে না, এটার কোনো সন্দেহ নেই। পরিপূর্ণ দলিলগুলো আমাদের সামনে পরিষ্কার। একটি গরুতে 7 জনে মিলে কোরবানি দেওয়া যাবে। একটি খাসিতে একজনেই, একটি দুম্বাতে একজনেই, একটি ছাগলে একজনেই দিতে পারবে। ওট, গরু, মহিষ, এই 3 প্রকারের প্রাণীতে, বড় প্রাণীতে 7 জন করে দেওয়া যাবে, সর্বোচ্চ 7 জন। আর নিচে কয়জন দেওয়া যাবে, এই মাসআলায় এসে আমাদের অনেকে একটু বিভ্রান্তিতে পড়েন যে বেজোর সংখ্যা দেওয়া লাগে, জোর সংখ্যা দেওয়া যায় না, হয় 3 জন, নয় 5 জন, নয় 7 জন, না এখানে 4 জন দেওয়া যাবে না, 2 জন দেওয়া যাবে না, 6 জন দেওয়া যাবে না। এরকম মাসালা প্রতি বছরই শুনি, আমাকে জিজ্ঞাসা করে মুসল্লি ভাইয়েরা। 7 হলো সর্বোচ্চ সীমানা, 7-এর নিচে আপনি যত সংখ্যক পারেন, 1 হলো সর্বনিম্ন, এর নিচে তো আর নাই।
তাহলে 1 থেকে 7 পর্যন্ত, 2 হোক, 4 হোক, 6 হোক, 5 হোক, কোনো সমস্যা নাই, দেওয়া যাবে। এখানে সম্পূরক আরও একটি মাসআলা আমরা শুনে নেই। মনে করেন আপনারা 3 ভাই বা 4 ভাই মিলে কোরবানি দেবেন, 4 ভাই মিলে একটা গরু কোরবানি দেবেন। এখন এই 4 ভাইয়ের মধ্যে সমান টাকা দিতে পারলো না, এক ভাইয়ের সামর্থ্য একটু কম আছে, অন্যান্য ভাইয়েরা মনে করেন দিল, সবাই মিলে দিল 30,000 টাকা করে, আর এক ভাই দিল 10,000, তার সামর্থ্য কম। এখন কোরবানি হবে কিনা এই মাসালাও আমার কাছে আসে। সম্পূর্ণভাবে কোরবানি হবে, কোনো সমস্যা নাই। এক ভাই কম দিয়েছে তাতে কি, আপনি ভাগ 4টাই করেন, এইরকম না এই ভাই 10,000 টাকা দিয়েছে সুতরাং তার ভাগটা ছোট হবে, আমাদের ভাগ বড় বড় হবে, না, এটা করতে যাবেন না। বরং 4টা ভাগই সমান করবেন। ওই ভাই 10,000 টাকা দিয়েছে, আপনি ধরে নেবেন আমরা 3 ভাই মিলে বাকি টাকাটা পূরণ করে দিয়েছি, বাস সমস্যা সমাধান হয়ে গেল। ভাগ 4টাই হবে, শরিক 4 জনই, এখানে 5টা 10টা শরিক না, 4 জনই শরিক। আরও মাসালা এরকম আছে, কোরবানি দিতেছে একজনই, পরিবারের কর্তা ব্যক্তি, একজনের উপরই কোরবানি ওয়াজিব, কিন্তু এই কর্তা ব্যক্তি করে কি, তার স্ত্রীর পক্ষ থেকেও, মায়ের পক্ষ থেকেও, নিজের পক্ষ থেকে, নিজের ভাইয়ের পক্ষ থেকেও তাদের উপর কোরবানি কিন্তু ওয়াজিব না, এভাবে নাম লিস্ট ধরে ধরে পড়িয়ে দেয়, কোনো জরুরি না। হ্যাঁ, নাম লিস্ট ধরে পড়িয়ে দিলে বা তাদের পক্ষ থেকে কোরবানি দিলেও কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। কিন্তু এখানে শরিক একজনই, শরিক একাধিক নয়, যার উপর কোরবানি ওয়াজিব এবং তিনি একা টাকা দিয়েছেন, একাই শরিক, একাই একটা গরু কোরবানি দিচ্ছেন। যদি তিনি ভাইদেরকে খুশি করার জন্যে, মাকে বাবাকে খুশি করার জন্য বলেন যে আপনাদের নামেও কোরবানি হচ্ছে, আপনার নামে 1 ভাগ, আপনার নামে 1 ভাগ, এটা বলা নাজায়েজ কিনা, না, এটা নাজায়েজ না। আপনি যদি এই রকম নিয়ত করে নেন, বাবাকে বলেন, মাকে বলেন, আপনার ভাইকে বলেন যে বাবা তোমার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, মা তোমার উপর ওয়াজিব হয় নাই, তোমাদের টাকা পয়সা নাই, আমার আছে, তোমার একটা ভাগ অংশ আছে, আমি টাকা পয়সা দিয়ে দিব, তোমাদের 2 জনের অংশ সহ আমার এই গরুতে আমরা 3 ভাগে কোরবানি দেব। বাবা মা খুশি হবে, আপনি এটা করেন, কোনো সমস্যা নাই, বরং উত্তম হবে। বাবা মার পক্ষ থেকে নফল কোরবানি হয়ে যাবে, আপনার পক্ষ থেকে ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে। ইসলাম অনেক সহজ, অনেক চমৎকার বিধানাবলী ইসলাম আমাদের কি দিয়েছে, আমরা না জানার কারণে অনেক জায়গায় ভুল করে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এখন মনে করুন কোরবানি শরীকে, যেহেতু সামনে কোরবানি আসতেছে, এই জন্য শরীকে কোরবানির মাসআলাটা আমি আগেই উপস্থাপন করছি। কোরবানির খুঁটিনাটি আর অনেক মাসআলা আছে, যেটা আমরা আগামী সপ্তাহে বা পরের সপ্তাহে আলোচনা করব। আজকে শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টেই আলোচনা করব। শরীকে আপনি কোরবানি দেবেন, এই ক্ষেত্রে আপনি শরীক তালাশ করতেছেন। হ্যাঁ, একা সামর্থ্য না থাকলে শরীকেই তো কোরবানি দিতে হবে, তো ওই ক্ষেত্রে আপনি শরীক তালাশ করতে গিয়ে মনে করেন 4 জন পাইলেন, 7 জন নেওয়ার আপনার নিয়ত। এখন আপনি নিয়ত করে নেবেন যে 4 জনে পাইছি, কিনে নেই একটা গরু, পরবর্তীতে আরও শরীক পাইলে অংশ নিয়ে নেব, সম্পূর্ণ জায়েজ আছে। 4 জনে আপনারা মিলে একটা গরু কিনে নিলেন, আপনাদের 4 জনে মনে করেন এক একজনে 25,000 করে টাকা দিলেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন। এখন পরবর্তীতে আরও 2 জন শরিক হলো, তাদের কাছ থেকেও টাকা নেন, বা 3 জন শরিক হলো, তাদের কাছ থেকে যখন বাকি 2 জন বা 3 জন থেকে যে টাকাটা নেবেন, ওই টাকা কি করবেন, এই যে 4 জন আছেন, 7টা শরিকে মাথা পিছু যা আছে বা 6টা শরিকে মাথা পিছু যা আসে, সেই পরিমাণ এক একজনের ভাগে কত পড়েছে ওটা দেখে বাস আপনি যে 25,000 টাকা দিয়েছেন, এখন ওই টাকাটুকুন নিয়ে নেবেন। আপনার 1 ভাগের অতিরিক্ত যেই টাকাটুকুন দিয়েছিলেন ওটা আপনি এখন নিয়ে নেবেন, সম্পূর্ণ বৈধ আপনার জন্যে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মাসআলা আছে একটা, এই জায়গায় একটা ইস্তেসনা, মাসআলায় ইস্তেসনা, ব্যতিক্রম মাসআলা আছে। সেটা হলো, আপনি যদি দরিদ্র হন, আপনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, আপনি করলেন কি, কোরবানির একটা পশু কিনে নিলেন, ধরুন 80,000 টাকা দিয়ে একটা পশু কিনে নিলেন আপনি।
আপনার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, আরেকজনের টাকা আপনার কাছে আছে বা অন্য ফান্ডের টাকা আপনার কাছে আছে, আপনি বললেন টাকা পরে দিব, আমি আগে কোরবানি দিয়ে নেই, মনের সুখে মনের খুশিতে কোরবানি দেবেন, কিনে নিলেন। নিয়ত আপনি করলেন না যে পরবর্তীতে আরেকজনকে আমি শরীক করব, এই নিয়ত আপনি করেননি। তাহলে এই গরুটা আপনার পক্ষ থেকে একাই কোরবানি দেওয়া লাগবে, পরবর্তীতে শরীক নিতে পারবেন না, কারণ আপনার উপর তো কোরবানি ওয়াজিব হয় নাই এবং আপনি শরীক নেওয়ারও নিয়ত করেন নাই। তো আপনি যখন নিজে কোরবানি দেওয়ার নিয়তে ক্রয় করে নিলেন, এই কোরবানিটাই, এই গরু, এই পশুটাই দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে গেল, এককভাবে দেওয়া আবশ্যক আর ওয়াজিব হয়ে গেল। হ্যাঁ, যেটা আপনার এটা হারিয়ে যায়, দ্বিতীয়বার আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি দেওয়া লাগবে না, কারণ আপনি দরিদ্র, আপনার উপর কোরবানি ওয়াজিব না। আর যার উপর কোরবানি ওয়াজিব, সে যদি কেনার পর এটা হারিয়ে যায়, তার উপর আবশ্যক আরেকটা গরু কিনে কোরবানি দেওয়া, কারণ তার উপর কোরবানি ওয়াজিব, যতক্ষণ না দেবে ওয়াজিব শেষ হবে না। আর দরিদ্র ব্যক্তির উপর তো ওয়াজিব না, সে কিনেছে মনের সুখে, কোরবানি দেবে, এখন হারিয়ে গেছে, কি আর করার, আরেকটা কেনা লাগবে না। কিন্তু কোরবানির পশু কেনার সময় যদি এই দরিদ্র ব্যক্তি নিয়ত না করে যে আরো শরীক আমি নেব পরবর্তীতে, তাহলে নিয়ত না করলে নিতে পারবে না। আর যদি নিয়ত করে নেয় যে আমি তো একা এত বড় গরু কোরবানি দিতে পারবো না, সামর্থ্য নেই, ফান্ডে টাকা আছে বা অন্য টাকা আছে আমার কাছে, কোরবানি কিনে ফেলেছি, আমি পরবর্তীতে শরীক পাইলে নিয়ে নেব, এইরকম নিয়ত থাকা অবস্থায় কিনলো, তাহলে এই দরিদ্র ব্যক্তি পরবর্তীতে এই গরুতে শরীক নিতে পারবে, কোনো সমস্যা নাই। মাসআলা বুঝতে পেরেছি আমরা? এখন মাসআলা হলো এই কোরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা। যেহেতু আকিকাও একটা শরীকির বিষয়, আপনার কোরবানি, আরেক ভাই আকিকা দেবে, একই গরু, একটা গরুতে তো 7টা পর্যন্ত ভাগ নেওয়া যায়, তো এক ভাই কোরবানি দেবে, আরেক ভাই আকিকা দেবে, এটার মধ্যে জায়েজ আছে কিনা? মাসআলা পরিষ্কার, কোরবানির গরুর সাথে আকিকার অংশ নেওয়া সম্পূর্ণ জায়েজ। কেন জায়েজ যদি আপনি প্রশ্ন করেন, উত্তর হলো কোরবানি যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আকিকা দেওয়াও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যদিও আকিকা দেওয়াটা সুন্নত, কোরবানিটা ওয়াজিব, কিন্তু দুটাই ইবাদত। এই ইবাদত হওয়ার কারণে একটি গরুতে দুইটি ইবাদতের সমন্বয় সম্পূর্ণ জায়েজ। হাদিস দেখুন, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন فأحب أن ينسك عنه فلينسك عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة। পেয়ারা নবী স্পষ্ট উল্লেখ করলেন, যেই ব্যক্তির সন্তান হয়েছে সেই ব্যক্তি আইয়ানসুকা আনহু, ওই সন্তানের পক্ষ থেকে যেন কোরবানি দেয়। নুসুক শব্দ থেকে আইয়ানসুকা শব্দ এসেছে। নুসুকুন শব্দের অর্থই হলো কোরবানি দেওয়া। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের এই আয়াতে স্পষ্ট নুসুক শব্দ এসেছে কোরবানির ক্ষেত্রে। ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র জগতের প্রতিপালক মহান আল্লাহর জন্যে। তাহলে এই আয়াতে নুসুক শব্দ এসছে এবং এই হাদিসে নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে আকিকার ক্ষেত্রে। তার মানে আকিকা দেওয়া এটাও একটা কোরবানি এবং এটা সুন্নত কোরবানি। আর আমরা যে কোরবানি দেই এটা আমাদের জন্য ওয়াজিব কোরবানি। পেয়ারা নবীর এই হাদিস থেকে, হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 2842 নম্বর হাদিস এবং সুনানুন নাসাই 4223 নম্বর হাদিস। এই হাদিস থেকে উলামায়ে কেরাম সুস্পষ্টভাবে মাসআলা বের করেছেন, কোরবানির গরুর সাথে আকিকার অংশ নিয়ে আকিকা দেওয়া, কোরবানি দেওয়া সম্পূর্ণ জায়েজ আছে। বরং এই ক্ষেত্রে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আরো একটু উদার।
ইমামে আজম আবু হানিফা একটু রক্ষণশীল এই মাসআলায়। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এর মাসআলা হলো যে কোরবানির সাথে আকিকা দেওয়াও জায়েজ আছে, এমনকি অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ গরু জবাই দেয় বা অংশ নেয় সেটাও জায়েজ আছে। তিনি বলতে চান কোরবানি একটা অংশ নিল একজনে, আকিকা নিল কেউ, কেউ আবার নিল যে আমার ছেলের বিবাহ, একটু এখান থেকে গোশত দিয়ে মেহমানদারি করব, অথবা সুন্নতে খতনা করিয়েছে। সুন্নতে খতনাটা ইবাদত, কিন্তু সুন্নতে খতনার পরে খাওয়ানো ইবাদত না, গরু জবাই করা ইবাদত না, খাসি জবাই করা ইবাদত না, ওটা সাধারণ ভোজ অনুষ্ঠান শুধু হবে। কিন্তু আপনার ওই বিবাহের পরে পুত্রের পক্ষ থেকে যে অলিমার অনুষ্ঠান করা হয় এটা কিন্তু একটি ইবাদত। অলিমার অনুষ্ঠানটা ইবাদত, মানে খাওয়ানো দাওয়ানো এটা ইবাদত, কিন্তু ওই জায়গায় গরু কোরবানি দেওয়া এটা ওয়াজিব না। এই জন্য মাসালা আমরা বুঝার চেষ্টা করব। আকিকা দেওয়া, সরাসরি আকিকার জন্য গরু কোরবানি দেওয়া, ছাগল কোরবানি দেওয়া এটা সুন্নাত, এটা ইবাদত, কিন্তু অলিমার অনুষ্ঠানের জন্য গরু জবাই করা, খাসি জবাই করা এটা সুন্নত নয়, ওয়াজিব নয়। খাওয়ানোটা হলো সুন্নত, অলিমার অনুষ্ঠানটা সুন্নত। তো এখন কোনো ব্যক্তি যদি নিয়ত করে যে আমার সন্তানের অলিমার অনুষ্ঠান করব, এই গোশত থেকে আমি একটা অংশ নেই, কেউ নিয়ত করলো আমার সুন্নতে খাতনা সন্তানের তার অনুষ্ঠানের জন্য একটা অংশ নেই, আবার আরেকজনে নিয়ত করলো আমার আকিকা, আরেকজনে বললো আমার কোরবানি, ইমাম শাফিঈ বলেন সবগুলো জায়েজ, কোরবানি বৈধ হবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা বলেন না, সবগুলো জায়েজ হবে না, এই জায়গায় ইবাদত হওয়া শর্ত, ইবাদত না হলে অন্য কোনো অংশ বা শরীক নেওয়া যাবে না। কোরবানি ইবাদত, আকিকা ইবাদত, সুতরাং এই দুটোকেই নুসুক বলে হাদিসে উল্লেখ করা হয়েছে, এই জন্য এই দুটো একটি গরুতে জায়েজ। কিন্তু অলিমার অনুষ্ঠানের জন্য গোশত লাগবে, এই জন্য অংশ নিল, সুন্নতে খাতনার জন্য গোশত লাগবে, অংশ নিল এখানে। যদি ওই অনুষ্ঠানের গোশতের জন্য কেউ এখানে অংশ নেয় তাহলে এই কোরবানি বৈধ হবে না। মাসআলা ক্লিয়ার। ইমামে আজম আবু হানিফার মাসআলা হাদিস, কোরআনের আয়াত এবং সাহাবীদের আমলের আলোকে সম্পূর্ণ নিরাপদ এবং যথাযথ বলে এটা দলিলের ভিত্তিতে উপলব্ধি করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। পেয়ারে হাজিরিন, ইমামে আজম আবু হানিফার যে বক্তব্যটা দিলাম এটা রয়েছে শরহে মুসলিম নববী 9 নম্বর খণ্ড 50 নম্বর পৃষ্ঠা, দলিল সহকারে এই মাসআলাটা এখানে আলোচনা করা হয়েছে। যাই হোক, এখন যেই গুরুত্বপূর্ণ মাসআলাটা আপনাদের কাছে বলবো, অত্যাধিক গুরুত্বপূর্ণ, শরীকে যে কোরবানি আমরা দেব, শরীক বাছাই করব, কি ধরনের শরীক হইলে আমার কোরবানি বৈধ হবে, আর কোন ধরনের শরীক থাকলে আমার কোরবানিটা বৈধ হবে না, টোটাল বাতিল হয়ে যাবে। এই মাসআলা জানা খুবই জরুরি এবং আজকে আমরা জানব শরীক বাছাই করার ক্ষেত্রে সেই শর্তাবলী আমরা স্মরণে রাখব। শরীকে কোরবানি দেওয়া অথবা কোরবানি বৈধ হওয়ার জন্যে মোট 4টি শর্ত। কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্তাবলী 4টি। কয়টা শর্ত? 4টি শর্ত মনে রাখবো আমরা। কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্ত 4টি। এই 4টি শর্ত থাকলে আপনার কোরবানি বিশুদ্ধ হবে, আপনার শরীকের কোরবানিও বিশুদ্ধ হবে, অন্যথায় কারো কোরবানি বিশুদ্ধ হবে না। 1 নম্বর শর্ত, আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। 2 নম্বর শর্ত, নিয়ত বিশুদ্ধ হওয়া লাগবে। 3 নম্বর শর্ত, সম্পদ বিশুদ্ধ হওয়া লাগবে। 4 নম্বর শর্ত, জবেহ বিশুদ্ধ হওয়া লাগবে। এই 4টা বিশুদ্ধ পাওয়া গেলে আপনার কোরবানি বিশুদ্ধ হবে, অন্যথায় আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। এবার আসুন সংক্ষিপ্ত একটু বিশ্লেষণ আমরা করি এই 4টা বিশুদ্ধ শর্ত এর ক্ষেত্রে। 1 নম্বর, আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে, অন্যথায় আপনার কোরবানি হবে না।
আপনার আকীদাও বিশুদ্ধ হওয়া লাগবে, আপনি যাকে শরীক নিয়েছেন তার আকীদাও বিশুদ্ধ হওয়া লাগবে। আপনার আকীদা বিশুদ্ধ আছে কিন্তু আপনার শরীকের আকীদা বিশুদ্ধ নাই, তাহলে তার কোরবানি তো হবেই না, আপনারটাও হবে না, বরবাদ হয়ে যাবে। আকীদা বিশুদ্ধ বলতে কি বোঝায়? একাধিকবার আলোচনা করেছি। আমাদের ঈমান আকীদা 7টি বিষয় আমাদের বিশুদ্ধ ঈমান আকীদা পোষণ করা লাগে। ওই যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই 7টা বিষয় আমি বিশ্লেষণ করছি না। এছাড়া পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যত বিধিবিধান এনেছেন, সেগুলোর ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা লালন করা। আকীদা অশুদ্ধ থাকলে কোরবানি কারোটাই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাত আয়াত নম্বর 15। আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই নিঃসন্দেহে তারাই মুমিন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশুদ্ধ ঈমান আনে। আল্লাহর রাসূল যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, ওই ব্যাপারে বিশুদ্ধ ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সেই ইসলামী বিষয়াবলিতে কোনো প্রকারের সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব রাখে না। কোনো সন্দেহ যদি থাকে ইসলামের কোনো বিধিবিধানের ব্যাপারে, তাহলে আপনার আকীদা অশুদ্ধ, আপনার কোরবানি হবে না, শরীকের কোরবানিও হবে না। এক্সাম্পল, উদাহরণ, সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ তাআলা যে বললেন যে ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই। এক্সাম্পল, বর্তমান যুগে এইরকম অনেক মুসলমান আছে যাদের এমন সন্দেহ আছে যে আধুনিক এই যুগে, বিজ্ঞানের এই যুগে আসলেই কি কোরআনের আইন দ্বারা আদালত চালানো সম্ভব, রাষ্ট্র চালানো সম্ভব? কোরআনের আইন কি সফল হবে এই ক্ষেত্রে? এইরকম সন্দেহ পোষণকারী মুসলমান আছে কি নাই? যদি ওই ব্যক্তি আপনার শরীক হন কোরবানিতে, তার কোরবানি হবে না, আপনারটাও হবে না, স্পষ্ট মাসআলা। আচ্ছা, এটা একটা। আরেকটা এক্সাম্পল শুনুন। কোন মুসলমান এইরকম আছে যে তার ধারণা বর্তমানের এই যুগে যে সে বিশ্বাস করে যে কোরআনের আইন শ্রেষ্ঠ আইন, কোরআনের আইন শ্রেষ্ঠ আইন, এটা সে বিশ্বাস করে। কিন্তু সে ওই যে এই সন্দেহটা করলো, শ্রেষ্ঠ হলে কি হবে, কিন্তু এই যুগের জন্য আসলে এটা চলে না, তখনই তার ঈমান শেষ, বরবাদ হয়ে গেল। কিছু মুসলিম এইরকম আছে, আকীদা লালন করে যে কোরআনের আইন কানুন, হাদিসের আইন কানুন হলো ব্যক্তি জীবনে পালন করার জন্যে। এটা আদালত, রাষ্ট্র চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, অর্থনীতি, ব্যাংক, বিমা, ব্যবসা পরিচালনার জন্যে কোরআনের আইন না। আমি নামাজ পড়বো কিভাবে, এই জন্য কোরআনের আইন। হজ করব কিভাবে, এই জন্য কোরআনের আইন অনুযায়ী করা লাগে, না হয় হজ হবে না, নামাজ হবে না। কিন্তু এই বান্দা এটা তালাশ করে না যে আমার ব্যবসা হবে না যদি কোরআনের আইন না থাকে, আমার আদালত ভেঙে যাবে, আদালত থাকবে না যদি কোরআনের আইন না থাকে। এই চিন্তা এই বান্দা করে না, বরং সে এই জায়গায় এসে অন্য আইন দ্বারা অন্য যাবতীয় বিষয়গুলো করে। এখানে এসে কোরআনের সুস্পষ্ট বক্তব্য, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি তাহলে কোরআনের কিছু আইন, আসমানি কিতাবের কিছু আইন মেনে নিলা আর কিছু মেনে নিলা না, অস্বীকার করলা তোমার জীবনে? আল্লাহ তাআলা বললেন সুস্পষ্টভাবে, এই ব্যক্তি দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতে অপদস্থ হয়ে জাহান্নামে প্রবেশ করবে, তার তো ঈমানই নাই।
সে ব্যক্তি জীবনে মনে করে শুধু ইসলামী আইন, কোরআনের আইন মানা যাবে, মানা লাগবে, অন্য ক্ষেত্রে মানার দরকার নাই। এই যে আকীদা লালন করলো যে অন্য ক্ষেত্রে মানার দরকার নাই। দেখুন, আমি এই কথাটায় বহু মাহফিলে বলেছি এবং এই মিম্বার থেকে আমার মনে হয় অতীতে আমি আরো 4-5 বার বলেছি। এটা এত গুরুত্বপূর্ণ একটা মাসালা, হয়তো আগামী জীবনে আমাকে বারবার এই মাসালা বলা লাগবে, কারণ আমরা শুনি আবার ভুলে যাই। এটা এত গুরুত্বপূর্ণ মাসালা বর্তমান যুগের জন্যে। ব্যক্তি জীবনে মনে করে যে কোরআনের আইন কানুন, ইসলামী আইন কানুন লাগবে, আর রাষ্ট্র চালানোর জন্য লাগবে না। ইসলাম থেকে রাষ্ট্র আলাদা, এই রকম আকীদা পোষণকারী মানুষ আছে কি নাই বর্তমানে? যে রাষ্ট্র আলাদা, ইসলাম আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, আদালত, রাজনীতি, সংসদ, ব্যবসা বাণিজ্য আলাদা। অসংখ্য মানুষ আছে, একটা দুটা না, লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে রয়েছে এই অশুদ্ধ আকীদা লালন করে। এই রকম অশুদ্ধ আকীদা, এই যে যারা বলে যে ধর্ম থেকে রাষ্ট্র আলাদা, ধর্ম থেকে আদালত আলাদা, ব্যবসা আলাদা, ধর্ম শুধু ব্যক্তি জীবনে, এই রকম আকীদা লালনকারী মুসলমানদের সাথে আপনি কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। 7 জন মিলে শরীক হয়ে কোরবানি দিয়েছেন, 6 জনের আকীদা বিশুদ্ধ, একজন ওই ক্যাটাগরির যে এই আকীদা লালন করে, ওই একজনের কারণে আপনার 6 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য সাবধান, শরীক নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। শুধু নামাজি হলেই হবে না, হাজি গাজী হলেই হবে না, যাচাই করতে হবে চলাফেরার মধ্য দিয়ে তার আকীদা বিশুদ্ধ কিনা। যদিও এটা একটা জটিল বিষয়, আপনি আরেকজনের কলবের মধ্যে তো আর ঢুকতে পারবেন না, এটা একটা জটিল বিষয়। কি করে ঢুকবেন কলবের মধ্যে? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে তো আর অসাধ্য সাধ্য করার দায়িত্ব দেননি। আপনার সাধ্যে যতটুকুন আছে, পাড়া প্রতিবেশী পরিচিত, চলাফেরা করেন, কথাবার্তা আকীদা জানাশোনা আছে, যতটুকুন সম্ভব আপনি আপনার সাধ্য অনুযায়ী যাচাই করে নেবেন, এরপরে কোরবানি দিলেন, বাস আদায় হয়ে যাবে। পরবর্তীতে যদি প্রমাণিত হয় আমি সাধ্য অনুযায়ী যাচাই করেছি এবং বিশুদ্ধ আকীদা পোষণকারী ব্যক্তি তাকে মনে হয়েছে, কিন্তু পরে আপনার কোনো মজমায় কোনো কারণে থলের বিড়াল বেরিয়ে গেল, তার আকীদাটা প্রকাশিত হয়ে গেল, এরকম ভয়ঙ্কর আকীদা পোষণকারী, আপনি আল্লাহর কাছে তখন তওবা করবেন, ক্ষমা চাইবেন। তবে আপনার কোরবানি কি বাতিল হয়ে গেছে? না, আপনার কোরবানি আদায় হয়ে গেছে, কারণ আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন এবং বিশুদ্ধ আকীদা পেয়েছেন বলেই শরীক নিয়েছেন। আপনার কোরবানি আদায় হয়ে গেছে, পরবর্তীতে প্রমাণিত হলেও আপনার কোরবানিতে কোনো ব্যাঘাত ঘটবে না। কিন্তু আপনি গরু কিনেছেন, কেনার পরে শরীক নিয়েছেন, কোরবানি এখনো দেন নাই, প্রমাণিত হয়ে গেল এই বেটার আকীদা অশুদ্ধ। আপনার দায়িত্ব তার অংশ ফেরত দিয়ে দেওয়া, দরকার পরে 6 জনে দিবেন, 7 জন না দিয়ে দরকার পরে অন্য একজন শরীক নেবেন। তবুও এই ব্যক্তিকে সাথে রেখে এই কোরবানি দেওয়া যাবে না, জবাই করা যাবে না, কারোই কোরবানি হবে না। কোরবানি দেওয়ার পরে, অনেক পরে জানা গেলে মাসআলা ভিন্ন। তারপরেও বলেছি তওবা করতে হবে আল্লাহর কাছে, যে ভুল হয়ে গেছে, আয় আল্লাহ তুমি কবুল করে নিও। আরো অনেকগুলো দৃষ্টান্ত আছে অশুদ্ধ আকীদার, যেমন মনে করেন শিয়াদের আকীদা কি? আবু বকর কাফের, ওমর কাফের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফের, ওসমান গনি কাফের, তাদেরকে অভিসম্পদ করা ওয়াজিব। এই ইরানের শিয়ারা এই আকীদা পোষণ করে। এখন কোনো শিয়া যদি আপনার সাথে কোরবানিতে শরীক হয়, আপনার কোরবানি হবে না, বাতিল, কারণ তার আকীদা অশুদ্ধ। এমনি করে আমাদের বর্তমান বাংলাদেশেও অনেক এরকম বেদাতি ভণ্ড আছে যাদের আকীদা অশুদ্ধ। কিরকম আকীদা? সে মনে করে সেজদা শুধু আল্লাহকে করাই জায়েজ না, মানুষকেও সেজদা করা যায়, এই জন্য পীর সাহেবকে সেজদা করে, তাহলে তার আকীদা অশুদ্ধ। আবার এরকম পীর সাহেবও আছে, আমি নাম নেব না, কারণ এই মেম্বার থেকে নাম নেওয়া আমার প্রয়োজন নাই, নাম নেব না। অনেক পীর সাহেব এরকম আছে যাদের বইগুলো আমি নিজে পড়েছি, লেখা আছে ওখানে যে এই শরীয়ত হইল এটা সাধারণ মুসলিমদের জন্য পালনীয়, যারা আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন দরজায় পৌঁছে গেছে, ওই রকম সাধনাকারী বড় পীর সাহেবদের জন্য শরীয়ত পালন করা জরুরি না।
নাউজুবিল্লাহ বলি। বইয়ের মধ্যে, তাদের বইয়ের মধ্যে লেখা এই আকীদা, এইরকম আকীদা লালন করে যেই ব্যক্তি, সে পীর সাহেব হোক মুরিদ হোক, যদি আপনার কোরবানিতে অংশ নেয় আপনার কোরবানি হবে না। এবার আপনি চিন্তা করেন, ওই পীর সাহেব সারা দুনিয়ার মানুষের কাছে বড় পীর, আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু শরীয়তের মাসআলায় সে এমন ভয়ঙ্কর, আপনার সাথে কোরবানিতে অংশ নিলে আপনার কোরবানি হবে না। কি জটিল ব্যাপার! আকীদা লালনকারী সেই ভয়ঙ্কর ব্যক্তি বড় রাজনৈতিক লিডার, অনেক বড় নেতা, বড় কোটিপতি, অনেক সম্ভ্রান্ত, কিন্তু তার আকীদা ভয়ঙ্কর হবার কারণে আপনার সাথে শরীকে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। তাহলে সারা দুনিয়ার মানুষ আপনাকে এত বড় নেতা মনে করলো, আপনাকে এত বড় শিল্পপতি, এত বড় ধনাঢ্য ব্যক্তি মনে করলো, এত পাওয়ারফুল মনে করলো, আল্লাহর কাছে আপনার পাওয়ার এত জিরো যে আপনি আপনার কোরবানিটাই আল্লাহর কাছে কবুল করাইতে পারলেন না। কি পাওয়ার আছে আপনার? এই পাওয়ার দিয়ে কি হবে যদি একটা ওয়াজিব কোরবানি আপনি কবুল করাইতে না পারলেন আল্লাহর দরবারে? ব্যাপারটা কিন্তু সাধারণ না, অনেক জটিল। গভীর থেকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন ভ্যান চালক কষ্ট করে ভ্যান চালায়, আকীদা বিশুদ্ধ, নামাজ পড়ে, অন্তরে প্রেম ইসলামের, এই ব্যক্তি অল্প কিছু টাকা দিয়ে কোরবানিতে শরীক হলো, দেখুন তার কোরবানির পাওয়ারটা এত বেশি, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর প্রতাপশালীর কোরবানি কবুল হয় না আকীদা অশুদ্ধ থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। দ্বিতীয় শর্ত, কোরবানি বিশুদ্ধ হওয়ার দ্বিতীয় শর্ত, ইখলাস থাকা লাগবে। একমাত্র আল্লাহর জন্যই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আপনি কোরবানি দিচ্ছেন, এই নিয়ত থাকা লাগবে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক মহান রবের জন্যে। একমাত্র রবের জন্য হওয়া লাগবে। ইখলাস জরুরি। শিরিক থাকা চলবে না, শিরিকের গন্ধ এখানে থাকা চলবে না। শিরিকের গন্ধ বলতে কি বোঝায়? আরেকজনকে দেখানোর জন্য আমি কোরবানি দিচ্ছি, বা সমাজের লোক কি বলবে আমি কোরবানি না দিলে এই জন্য কোরবানি দিচ্ছি, অথবা আমার বাচ্চা কাচ্চারা গোশতের জন্য এইভাবে লালায়িত হবে বা অপেক্ষা করবে, অন্য গোশত খাবে, আমার বাচ্চা গোশত খাবে না, তো এই জন্য কোরবানি দিচ্ছি। তাহলে এই জায়গায় শিরকের গন্ধ আছে। আল্লাহর জন্য কোরবানির নিয়ত না হয়ে গায়রুল্লাহর জন্য কোরবানির নিয়ত হয়ে গেল, তাহলে এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। মহান আল্লাহ বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা লিল্লাহ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন। আল্লাহ তাআলা ইবাদত করার আদেশ করেছেন মুখলিসিন হয়ে, অর্থাৎ ইখলাস সহকারেই যেন বান্দা ইবাদত করে, বান্দা যেন মুখলিস হয়, অন্যথায় তার ইবাদতের মূল্য নাই। ইখলাস এটা শর্ত। শিরিক থেকে মুক্ত থাকতে হবে, তাওহীদ ঈমান থাকতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যেই আমার কোরবানিটা হওয়া লাগবে। গোশত খাওয়ার নিয়ত, সমাজকে দেখানোর নিয়ত, অন্যকে খুশি করার জন্যে কোরবানি হলে ওই কোরবানিটা বৈধ হবে না। কোনো শরীকের মধ্যে যদি ওই রকম নিয়ত থাকে, অন্যদের কোরবানিটাও বৈধ হবে না। 3 নম্বর শর্ত কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্যে, 3 নম্বর শর্ত হলো আপনার সম্পদ বিশুদ্ধ হওয়া লাগবে। সম্পদ বিশুদ্ধ হালাল হওয়া লাগবে। সম্পদ যদি হারাম থাকে তাহলে আপনার কোরবানি হবে না। আপনার শরীকের কারো সম্পদ যদি হারাম থাকে, কামাই হারাম থাকে, তাহলে কোরবানি কারোটাই আদায় হবে না। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, পেয়ারা নবী বলছেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র সম্পদ, পবিত্র বিষয় ছাড়া আল্লাহ তাআলা কিছুই কবুল করেন না। এরপরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো এক ব্যক্তির দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, আশআসাল সুম্মা যাকারার রাজুলা
ইউতিলু সাফরা শাআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব ইয়া রাব ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنى يستجاب لذلك আল্লাহর নবী বলেন অনেক বড় হাদিস, আমি সংক্ষিপ্ত অংশটুকুনি পড়ছি যে কোন আল্লাহর বান্দা সফর করে ক্লান্ত শ্রান্ত হয়ে অনেক দূরে সফর করেছে, ধরুন বাইতুল্লাহ সফর করেছে, মুসাফির দোয়া সাধারণত কবুল হয়। এই মুসাফির ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে দুটো হাত তুলে দিয়ে সুম্মা ইয়াকুলু বলছে ইয়া রাব আয় আল্লাহ আমার হজ কবুল করো, আমার নামাজ কবুল করো, দোয়া করতেছে। প্যারা নবী বলছেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে আল্লাহ কবুল করবে? তার মানে যদি হারাম থাকে তার খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে, পোশাকের মধ্যে, উপার্জনের মধ্যে, আল্লাহ তাআলা তার নামাজ, কোরবানি কিছুই কবুল করবেন না। কোন আল্লাহর বান্দা যদি এরকম হারাম কামাই করনে ওয়ালা থাকে আর সে আপনার শরীক হয়, কারো কোরবানি হবে না। স্পষ্ট মাসআলা। আল্লাহর নবী সহিহ মুসলিম হাদিস নম্বর 1015, সহিহ মুসলিম, এই হাদিসে আল্লাহ নবী স্পষ্ট মাসআলা বলেছেন। দুর্নীতি যারা করে তাদের টাকা হালাল না হারাম? হারাম। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা ধোঁকা প্রতারণার আশ্রয় নেয় তাদের টাকা হালাল না হারাম? হারাম। যারা 3 নম্বর মালকে 1 নম্বর মাল বলে চালায়, হালাল না হারাম? ফরমালিন দিয়ে মানুষের জীবনের ক্ষতি করে, ওই কামাই হালাল না হারাম? হারাম। আল্লাহর নবী হাদিসে বলেছেন কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটি পোশাক কিনেছে, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ফিহি দিরহামুন হারাম লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। স্পষ্ট হাদিস। কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা পোশাক কিনেছে আর ওই 10 টাকার মধ্যে 1টি টাকা হারাম আছে, লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই পোশাক তার গায়ে থাকবে। তো পোশাক গায়ে থাকলে হারাম টাকা দিয়ে কিনে এটা গায়ে পরে নামাজ পড়লে নামাজ হবে না। এখন আপনার পেটের মধ্যে হারাম ঢুকিয়ে ফেলেছেন, গোশত রক্ত হারাম হয়ে গেছে, ওটা খুলবেন কি করে? নামাজ পড়ার সময়, কোরবানি দেওয়ার সময় ওটা কি খোলা যাবে? সম্ভব না। প্যারা নবী এই জন্য হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন আন-নারু আওলা বিহি, যেই ব্যক্তির দেহ রক্ত বর্ধিত হয়েছে হারাম খেয়ে, ওই ব্যক্তির এই দেহটা জাহান্নামের আগুনের জন্যই উপযুক্ত, এছাড়া আর কোনো ঠিকানা তার নাই। চিন্তা করেছেন? তাহলে আপনি তো এই গোশত খুলতে পারবেন না, রক্ত চামড়া খুলতে পারবেন না, তো কি করবেন? পোশাকটা না হয় খোলা গেল। আপনার সন্তানের দেহের মধ্যে ঢুকিয়েছেন, আপনার স্ত্রীর, আপনার পরিবারের, আপনার দেহের মধ্যে অনেক হারাম ঢুকিয়েছেন, দুর্নীতি করেছেন, অবৈধ পন্থায় সুদ ঘুষ বিভিন্ন পন্থায় উপার্জন করেছেন। এমনি করে মনে করেন এলাকাতে বাড়ি করবে একজনে, আপনি বললেন এই রাস্তা দিয়ে ট্রাক ঢুকবে না আমাকে চান্দা না দিলে। চান্দা হালাল না হারাম? হারাম। আপনি বললেন যে এই বালুর ট্রাক, ইটের ট্রাক এটা আমি দেব, তুমি না হয় বাড়ি নির্মাণ করতে পারবা না। তো ওই বেটা কেন নিতে চায়? কারণ বালুর ট্রাকের মধ্যে এক ট্রাকে 2000 টাকা করে, ইটের ট্রাকে এক ট্রাকে 3000 4000 টাকা করে ওই ব্যক্তি নিতে পারবে। তাহলে এটা হলো ভদ্র উপায়ে চাঁদাবাজি, এটা হারাম। এইরকম যারা উপার্জন করে অনেকগুলো সুরত আছে, আমি সব বলছি না, মাসআলা সাবধান। আপনি আল্লাহর কাছে কতটা ঘৃণিত এই কোরবানির মাসালা দিয়ে চিন্তা করুন। আপনার কোরবানিটাই কবুল হচ্ছে না, আপনি এত নাপাক, এত নিকৃষ্ট, আরেকজনের সাথে শরীক হলে তারটাও শেষ। কোরবানি কেমন ভয়ঙ্কর! আপনি তওবা করুন, হারাম থেকে তওবা করুন, আজ থেকে হালাল কামায়ের ধান্দায় থাকুন, হারামের ধান্দা বর্জন করুন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিক বলে আমিন। 4 নম্বর শর্ত বলেই সমাপ্তি করছি। 4 নম্বর শর্ত হলো বিশুদ্ধ জবে হওয়া লাগবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতিতে কোরবানি করা লাগবে। রাসূলের সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া পদ্ধতিতে কোরবানি করলে কোরবানি হবে না। খুব সংক্ষেপে আমি বলি, আল্লাহর নবীর সুন্নত হলো
নির্দিষ্ট পশুতে কোরবানি দেওয়া লাগবে। নির্দিষ্ট পশু বলতে ছাগল, ভেড়া, দুম্বা 3টা ছোট পশু, মহিষ, গরু, উট 3টা বড় পশু। এই 6 প্রকারের পশু দ্বারা কোরবানি দেওয়া বৈধ। আপনি যদি বলেন এই ছোটোখাটো পশু কেন দেবো, একটা হাতি দিয়ে কোরবানি দেই, অনেক গোশত পাবো, জায়েজ হবে? কারণ এখানে সুন্নাহ নাই। আল্লাহর নবীর পদ্ধতি হলো, সুন্নাহ হলো এই 6 প্রকারের পশু, হাতি দিয়ে দিলে হবে না। এরপরে আপনি বললেন যেমন কোরবানিতে 4টা রগ কাটা হইল সুন্নত, 4টা রগ কাটা যাওয়া লাগবে। যখন জবাই করবেন, জবাই করতে গেলে একটা হলো খাদ্যনালী, আরেকটা হলো শ্বাসনালী, আর 2টা হলো শাহরগ, 2 পাশে 2টা শাহরগ। এই খাদ্যনালী, শ্বাসনালী, শাহরগ, এই 4টা রগ কাটা যাওয়া লাগবে। এর মধ্যে যদি 2টা কাটা গেল না, কোরবানি হবে না। কসাইদেরকে দিয়ে আপনি কোরবানি করাবেন, কসাই আপনার কোরবানিটা পশুটাকে হারাম বানিয়ে ফেলবে। ও কাটবে, কেটে 2টা রগ কাটবে কোনো রকম, এরপরে ওটাকে ওই গুতায়া মেরে ফেলবে। কারণ গুতাইতে গেলে এই গরুটা স্টক করে, দ্রুত সে রক্ত ক্ষরণ হয়ে রগ কাটার কারণে মারা গেছে, এইরকম হয় না, ওই পশুটা হারাম হয়ে যায়। এই জন্য যারা মাসআলা জানে এইরকম ব্যক্তিদেরকে দিয়ে দরকার পড়ে আপনি নিজে আপনার নিজের পশু কোরবানি করেন, এটা উত্তম। আর নিজে না পারলে হুজুরকে দিয়ে করান, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, দিনদার ধর্মপ্রাণ মুসল্লির আছে, এদেরকে দিয়ে করান, কসাইকে দিয়ে করেন। হ্যাঁ, যদি কোনো কসাই ভালো থাকে, মাসআলা জানে এবং আপনার দেখানো পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিতে করে, বাস তাকে দিয়ে করান, কোনো সমস্যা নাই। ওই জবাই পরিপূর্ণ না হয়ে ওই গুতাগুতি যেন না করে, এটা আপনি অনেক কেয়ার করবেন। তাহলে 4টা রগ কাটা যাওয়া লাগবে। হ্যাঁ, মাসআলা আছে, 4টার মধ্যে 3টা রগ যদি কাটতে পারে তাহলে ওই পশুটা হালাল হয়ে যাবে খাওয়া। একটা কাটতে পারলো না, কোনো সমস্যা নাই। মুরগি কাটার ক্ষেত্রে ওই মাসআলা, ওই মুরগি আপনি কাটান, যারা দোকানদার আছে ওই কোনো রকম 1 হাত দিয়ে ধরে একটা পোজ দিয়ে ডামের মধ্যে ফেলে দেয় না? আপনি কি জানেন এই ঠিকমতো কাটলো কি না গলাটা? ওই মুরগি দাপাতে রক্তক্ষরণ হতে হতে মরে যায়। তাহলে আপনার এই মুরগি খাওয়া কি জায়েজ হবে? এই জন্য আমি যখন মুরগি কিনি আমি দাঁড়ায় থাকি, আমি বলি যখন ও জবাই করে, ভালো করে ধরো, ভালো জবাই করো ভালো করে, এবং আমি জোরে জোরে বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, তো মুরগি জবাইকারীও বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। জোরে আমি বলাই, আমিও বলি, এবং ও এটা কাটার সময় সাবধানে কাটে, ঠিকঠাক মতো কাটে। আপনি একটু করেন, একটু পরিশ্রম করেন যেন আপনার পশুটা হালাল হয়ে যায়। যাই হোক, এছাড়া আরও অনেকগুলো সুন্নত আছে, সুন্নাহ পদ্ধতিতে আমরা জবাই করব, তাহলে আমার কোরবানি বৈধ হবে, অন্যথায় বৈধ হবে না। এই 4টা শর্ত কোরবানি বিশুদ্ধ হওয়ার আমরা স্মরণে রাখবো, আমল করব, অন্যকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ।